ইংরেজি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আমি প্রফেসর ইকবাল হোসেন, স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংলিশ প্রনাউন্সিয়েশন বা ইংরেজি উচ্চারণ। ইংলিশ প্রনাউন্সিয়েশন ইংরেজি ভাষা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ উচ্চারণ যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়, যোগাযোগের মধ্যে একটি ব্যাঘাত ঘটে। আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি, যখন আমরা একজন নেটিভ স্পিকারের সঙ্গে কথা বলি, একজন ইউরোপ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান কোনো নেটিভ স্পিকারের সঙ্গে কথা বলি, তখন আমরা তার ভাষা বুঝতে পারি না। কারণ হচ্ছে যে আসলে আমাদের উচ্চারণের সমস্যা আছে। তো সেজন্য ইংরেজি ভাষা শেখার জন্য ইংরেজি সঠিক উচ্চারণ শেখার কোনো বিকল্প নেই। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। যেমন এখানে একটা ওয়ার্ড আছে ইনাবল। ইনাবল এটা কিন্তু ভার্ব। এবল অ্যাডজেক্টিভ, এর ভার্ব ফর্ম হলো ইনাবল। তো এখানে যে নিয়মটি মানে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে ইএনযুক্ত যে সমস্ত শব্দ মানে ভার্ব, ইএনযুক্ত যে সমস্ত ভার্ব, সেই ভার্বের আগে পূর্বে ইএনটা কিন্তু এন উচ্চারিত হবে না, ইন উচ্চারিত হবে। আমি আবার বলি যে কোনো ওয়ার্ডের পূর্বে যদি ইএন থাকে এবং ওয়ার্ডটি যদি ভার্ব হয়, কোনো ওয়ার্ডের পূর্বে যদি ইএন থাকে এবং ইএন যদি ভার্ব অর্থাৎ শব্দটি যদি ভার্ব হয়, তাহলে সেই শব্দের ইএনটা এন না হয়ে ইন উচ্চারিত হবে। আমি আরেকটু উদাহরণ দিই, যে এই যে আমরা এখানে আছি ইএনএবিএলই, অনেকে বলে এনাবল, আসলে এনাবল না, ইনএবল। ইনএবল ইনএবল, এন না, ইনএবল। তো তাহলে যে ইএন যুক্ত শব্দ অর্থাৎ শব্দের শুরুতে যদি ইএন থাকে এবং শব্দটি যদি ভার্ব হয়, সেক্ষেত্রে ইএনের উচ্চারণ এন না হয়ে ইন উচ্চারিত হয়। পরের শব্দটি যেটা ইএনএসিটি, ইন্যাক্ট। ইন্যাক্ট, ইন্যাক্ট, এটা কিন্তু এনাক্ট না, ইন্যাক্ট। পরের যে শব্দটি সেটা হলো, আমরা এটা বলি কেস, সিএসি কেস, এন কেস না, ইন কেস। ইন কেস মানে খাঁচাবদ্ধ করা, সিএসি কেস মানে হচ্ছে খাঁচা, তার আগে যখন ইএন যোগ করলাম তখন ওটা ভার্ব হয়ে গেল। তো আমি বলেছি যে ইএন যুক্ত ভার্ব অর্থাৎ শুরুতে ইএন আছে, সেটা উচ্চারণ এন না হয় ইন উচ্চারিত হয়। তাহলে কি হবে এটা? ইন কেস, কেস, কেস না, কেস, ইন কেস, ইন কেস, ইন কেস। পরের যে ওয়ার্ডটি ইএনসিআইআরসিএলই, আমরা বলি এনসার্কেল না, এনসার্কেল না, এর উচ্চারণ হলো ইনসার্কেল। ইনসার্কেল, ইনসার্কেল, ইনসার্কেল। এখন এখানে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, সেটি হলো যে এই যে এখানে যে আরটা আছে, এটা ব্রিটিশ ইংলিশে আর উচ্চারিত হয় না। ব্রিটিশ ইংলিশে আর অনুচ্চারিত থাকে, কিন্তু আমেরিকান ইংলিশে আর উচ্চারিত হয়। আমরা সাধারণত ব্রিটিশ ইংলিশ বেশি অনুসরণ করি, বেশি ফলো করি। সুতরাং ইনসার্কেল, আরটা এখানে সাইলেন্ট থাকলো, ইনসার্কেল। তবে যদি আমরা আমেরিকান উচ্চারণ করি তাহলে উচ্চারণ ইনসার্কেল, ইনসার্কেল। আর ব্রিটিশ উচ্চারণ করলে ইনসার্কেল, ইনসার্কেল। পরে যে ওয়ার্ডটি সেটা হচ্ছে ইএনসিএলওএসি, এনক্লোজ না, ইনক্লোজ। ইনক্লোজ, ও থাকলে সাধারণত ওয়ার্ডের মাঝামাঝি যদি, মাঝখানে যদি ও থাকে, একটি ওয়ার্ডের মাঝামাঝি যদি ও থাকে, তাহলে ওটা লং সাউন্ড হয়। তাহলে কি হলো? ইনক্লোজ, ইনক্লোজ, ক্লোজ, ইনক্লোজ, ইনক্লোজ।
পরের যে ওয়ার্ড সেই ওয়ার্ড হচ্ছে আমরা যে কোড কিন্তু নাউন, কোডের আগে যখন আমি ইএন লাগিয়ে দিই তখন হচ্ছে ইন কোড, তখন ভার্ব হয়ে গেল। তো ভার্বের আগে ইএন থাকলেই সেটা অবশ্যই এন না, ইন উচ্চারিত হয়। তাহলে কোডের আগে আমরা যখন ইন লাগালাম, ইএন লাগালাম, তখন এটা ভার্ব হয়ে গেল, অর্থাৎ ইন কোড। ইন কোড, কোড, কোড না, কোড। ও থাকলে লং সাউন্ড হয়, ও থাকলে ওয়ার্ডের মাঝখানে ও থাকলে লং সাউন্ড। আবার প্রথমেও কখনো কখনো আমরা দেখি যে লং সাউন্ড হয়। তাহলে ইন কোড। পরের যে ওয়ার্ডটি সেটা হচ্ছে কাউন্টার। আমরা যখন কাউন্টার আগে ইএন লাগিয়ে দিই তখন ইনকাউন্টার, মুখোমুখি হওয়া, সংঘাতে জড়িয়ে পড়া। কাউন্টার ইএন লাগিয়ে দিলে হলো ইনকাউন্টারটা ভার্ব হয়ে গেল। তখন কিন্তু আমরা অনেকে ভুল করে এনকাউন্টার বলি, ন, উচ্চারণ হলো ইনকাউন্টার, কাউন্টার। ইনকাউন্টার। এখন এই ব্রিটিশ ইংলিশে কিন্তু আটটা উচ্চারিত হয় না। ব্রিটিশরা বলবে ইনকাউন্টার, 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 ইনকাউন্টার। আমেরিকানরা বলবে ইনকাউন্টার, ইনকাউন্টার। আমরা যখন ইংলিশ ফিল্ম দেখি, ইংলিশ মুভি দেখি, তখন ওই ব্রিটিশদের বা আমেরিকান যারা নেটিভ স্পিকার্স ওদের কথা বুঝতে পারি না। তার কারণ হলো আমাদের এই উচ্চারণ, সঠিক উচ্চারণ শেখাতে সমস্যা আছে, আমরা এই সঠিক উচ্চারণগুলো জানি না। ফলে একজন বিদেশি যখন কথা বলে কিংবা কোনো মুভি দেখি তখন তাদের এই উচ্চারণগুলো আমরা বুঝতে পারি না। তার কারণ হলো যে আমরা সঠিক উচ্চারণ জানি না। ইনকাউন্টার, ব্রিটিশরা বলবে ইনকাউন্টার, ইনকাউন্টার। আমেরিকানরা বলবে ইনকাউন্টার, ইনকাউন্টার। কিন্তু আমি দেখেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, আমি দেখেছি যে ছাত্র তো আমার টিচাররাও কিন্তু সঠিক উচ্চারণ করেন না। আমি বুঝি না কেন এমনটি। এরপর আছে কারেজ। আমরা বলি এনকারেজ, নো, এনকারেজ না, ইনকারেজ, 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 ইনকারেজ। কিন্তু এটা অনেকে বলে এনকারেজ, নো, ইনকারেজ, ইনকারেজ। পরের যে ওয়ার্ড ডেঞ্জার, তার আগে যখন ইন লাগিয়ে দেওয়া হল তখন হলো ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার। কিন্তু এটা উচ্চারণ করে এন্ডেঞ্জার, নো, এন্ডেঞ্জার না, ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার, ইন ডেইন, ডেইন। এই ডিএটা একটা লং হয়ে গেল, ডেঞ্জার, ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার। আমেরিকানরা আটটা উচ্চারণ করে, ব্রিটিশটা করে না। ইন ডেঞ্জার ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, আর আমেরিকান প্রোনাউন্সিয়েশন হলো ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার। পরের যে ওয়ার্ডটা সেটি হলো ডিয়ার, অ্যাডজেক্টিভ। তার আগে যখন ইন লাগিয়ে দিয়ে হলো ইন্ডিয়া। ওই যে আমি বলেছি যে ইনযুক্ত, ইএনযুক্ত যে শব্দ শুরুতে ইএন আছে, এই সমস্ত শব্দের যেগুলো ভার্ব, এই সমস্ত শব্দের শুরুতে যে ইএন সেটা এন না, ইন উচ্চারিত হয়। ডিয়ার আগে হলো ইন্ডিয়া, ইন্ডিয়া, ডিয়া, ইন্ডিয়া। আটটা সাইলেন্ট থাকে ব্রিটিশ ইংলিশে। তাহলে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হলো ইন্ডিয়া, আর আমেরিকান প্রনাউন্সিয়েশন হলো ইন্ডিয়ার, ইন্ডিয়ার। পরের যে ওয়ার্ড সেটা হচ্ছে ইনগেজ, ইনগেজ, ইনগেজ। এই জিটা এখানে লং হয়ে যাবে গেল, গেজ, ইনগেজ। পরের যে ওয়ার্ডটি সেটি হলো ইনগ্রেভ। গ্রেভের আগে ইন লাগে, ইএন লাগিয়ে দিলে হলো ইনগ্রেভ। গ্রেভ, ইনগ্রেভ। এই জিআরটা লং হয়ে গেল, গ্রেভ। শান্ত এই পরে এ যখন থাকে এই ধরনের মানে না, মানে কনসোনেন্টের পরে তখন একটু লং সাউন্ড হয়।
এরপরে যে ওয়ার্ডটি সেটা হলো এই যে আমরা ভুল করে বলি এনহ্যান্স, না এনহ্যান্স না, এটা হবে ইনহ্যান্স। ইনহ্যান্স, 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 এনহ্যান্স না, ইনহ্যান্স। পরের যে ওয়ার্ডটি সেটা হলো জয়। জয়, জয় তো নাও, জয়ের আগে যখন ইএন লাগিয়ে দিলাম তখন এনজয়। কিন্তু অনেকেই বলে এনজয়, আমি এনজয় না, আমি এটা এনজয় করলাম। নো, এনজয়, এনজয়, ইন জয়, জয়, জয় না, জয়, এনজয়। এখানে ওয়ার্ডটা লং সাউন্ড, এনজয়, এনজয়। এরপর যে ওয়ার্ডটি যে লার্জ অ্যাডজেক্টিভ, ইএন লাগিয়ে দিল ইনলার্জ, বড় করা। লার্জ অ্যাডজেক্টিভ, ইএন লাগিয়ে দিলাম ইনলার্জ, বড় করা। ইন লার্জ, ইন, এটা কিন্তু লং সাউন্ড, যখন আমি ডাবল ডট দিয়ে দিলাম এটা লং সাউন্ড হয়ে গেল ইনলার্জ, ইনলার্জ। এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ উচ্চারণ, কিন্তু আমেরিকান উচ্চারণ হলো ইনলার্জ, ব্রিটিশ উচ্চারণ হলো ইনলার্জ। আর একটা উচ্চারণ, এটা ব্রিটিশ পিপলরা নন ডটিক, মানে ওরা সরি ব্রিটিশ পিপলরা হলো নন ডটিক, আর আমেরিকানরা হলো রটিক, আমেরিকানরা আর উচ্চারণ করে। এরপরের যে ওয়ার্ডটি সেটা হচ্ছে লিস্ট, তালিকা নাও। এর আগে ইন লাগিয়ে দিলে ইন লিস্ট, তালিকাভুক্ত করা, তালিকায় নেওয়া, ইন লিস্ট। ইন লিস্ট, ইন লিস্ট, লিস্ট আছে নাও, এর আগে ইএন লাগিয়ে দিল ইন লিস্ট, তালিকাভুক্ত করা। পরের শব্দ হচ্ছে লিভেন, ইন লিভেন, ইন লিভেন, এন লিভেন না, ইন লিভেন, প্রাণবন্ত করা, ভার্ব, ইন লিভেন, ইন লিভেন। পরের যে শব্দটি হলো ইনরিচ, ইএনআরআইসিএস, ইনরিচ, রিচ অ্যাডজেক্টিভ, রিচ হলো অ্যাডজেক্টিভ। তার আগে আমরা যখন ইএন লাগিয়ে দিলাম ইনরিচ, এনরিচ না, কিন্তু আমরা অধিকাংশ যারা শিক্ষার্থী এমনকি যারা শিক্ষক তারা কিন্তু এনরিচ বলি, উচ্চারণ হলো ইনরিচ। আর এই সিএসটা কিন্তু চ উচ্চারণ হবে, সিএসটা চ উচ্চারণ হবে, তাহলে কি হলো ইনরিচ, ইনরিচ, ইনরিচ। পরের যে শব্দটি হলো ইনরোল, রোল, ওটা কিন্তু লং সাউন্ড হয়, ওয়ার্ডের ভিতরে যে ওটা লং সাউন্ড। তো এখানে সে রোলটা কিন্তু নাউন, রোলের আগে যখন ইএন লাগিয়ে দিলাম তখন এটা ভার্ব হয়ে গেল। এবং ভার্ব বলে আমি বলেছি যে ইএন যুক্ত শব্দের শুরুতে ইএন থাকলে পরে যদি ওয়ার্ডে ভার্ব হয় তাহলে ইন উচ্চারিত হয়, তাহলে কি হলো ইন রোল, ইন রোল, লং সাউন্ড, রোল, ইন রোল। পরের যে ওয়ার্ড ইনস্লেভ, স্লেভ আছে দাস, কৃতদাস, স্লেভ, স্লেভ। তার আগে যখন আমি ইএন লাগিয়ে দিলাম ইনস্লেভ, ইনস্লেভ, কৃতদাসে পরিণত করে ভার্ব হয়ে গেল। স্লেভ নাউন, কিন্তু যখন ইএন লাগিয়ে দিলাম তখন এটা ভার্ব হয়ে গেল ইনস্লেভ, 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 ইনস্লেভ। সিনিয়র মানে ফাদ, এর আগে যখন ইএন লাগিয়ে দিলাম ফাঁদে ফেলা, ভার্ব হয়ে গেল ফাঁদে ফেলা, তখন ইন সিনিয়র, সিনিয়র, ইন স্নেহ, স্নেয়া, স্নেয়া, ইন স্নেয়া, ইন স্নেয়া। আটটা ব্র্যাকেট দিলাম কেন, যে এই আটটা ব্রিটিশরা এই আটটা উচ্চারণ করে না, আমেরিকানরা আর উচ্চারণ করে। তাহলে ব্রিটিশ উচ্চারণ হলো ইনসিনেইয়া, আমেরিকান উচ্চারণ হলো ইনসিনেইয়ার, ইনসিনেইয়ার। আরটা আমাদের মতো আর উচ্চারণ করে না, ওরা ওদের মতো স্টাইলে আর উচ্চারণ করা। আমরা একজন বাঙালি যখন উচ্চারণ করবো ইনসিনেইয়ার, ইনসিনেইয়ার, কিন্তু ওরা আমেরিকানরা ওইরকম আরেকটা উচ্চারণ করে ইনসিনেইয়ার। যেমন আমরা বলি ফাদার, আমেরিকানরা উচ্চারণ করে আটটা, কিন্তু ফাদার, ফাদার। যেন আমরা উচ্চারণ করি সিস্টার, আমেরিকানরা উচ্চারণ করে সিস্টার, সিস্টার। ওরা একটু স্টাইল করে বলে, আমরা আমাদের মতো না। পরের যে শব্দটা
শিওর, এটা কিন্তু শিওর না, শুয়া। আমরা বলি যেটাকে শিওর, উচ্চারণ হলো শুয়া। তার আগে যখন ইন লাগিয়ে দিলাম, ইনশিওর, ইনশিওর নিশ্চিত করা, ইনশিওর, ইন শুয়া, শুয়া, ইনশুয়া। আটটা আমেরিকানরা আর উচ্চারণ করে ইনশুয়ার, ইনশিওর। ব্রিটিশরা ইনশুয়া, শুয়া। আমেরিকানরা উচ্চারণ করে ইনশিওর, শিওর। এরপরে যে ওয়ার্ডটি আমি দেখি ট্রাস্ট, ট্রাস্ট নাউন, কিন্তু এর আগে ইন লাগিয়ে দিলাম, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। সুপ্রিয় ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক উচ্চারণ শিখতে না পারি, সঠিক উচ্চারণ যদি না জানি, তাহলে কিন্তু আমরা ভালো ইংরেজি শিখতে পারবো না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে যে অনেকেই কিন্তু ব্রিটেনে যায়, আমেরিকায় যায়, কিন্তু ওই উচ্চশিক্ষা কিন্তু গ্রহণ না করে ফেরত আসে। কারণ হলো ওদের ওই ইংরেজি উচ্চারণ বুঝতে পারে না। তো ইংরেজি উচ্চারণ শিখতে গেলে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এই আইপিএ এখানে আলোচনা আজকে করলাম না, তবে আগামী কোনো একটা ভিডিওতে আমরা আইপিএ নিয়ে আলোচনা করব। আইপিএটা শিখলে সঠিক ইংরেজি শেখা যাবে, সঠিক উচ্চারণ শেখা যাবে। তো আমরা সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।